হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। ইয়েস, সিভিক থেকে কনস্টেবল যারা এইরকম একটা জায়গাতে রয়েছো, ইনফ্যাক্ট সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবলে আসতে চাইছো, তো যাদের অবশ্যই ডাব্লিউবিকেপিতে ফর্ম ফিল আপ করা রয়েছে তারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই তুমি কিন্তু আগামী দিনে একজন কনস্টেবল এবং খাকি উর্দি পরে নিজেকে পরিচয় দিতে পারবে যে তুমিও হলে পুলিশ। ওকে, তো তার জন্য তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কিছু ইম্পর্ট্যান্ট টিপস তোমাকে দেবো। এই 2-3 মাসে তোমার জন্য কোন জায়গাগুলো কভার আপ করলে তুমি ওভারঅল পরীক্ষাতে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। ফার্স্টেই বলে রাখবো, বিগত বছরের সাথে কোনোভাবে কম্পেয়ার করতে যেও না যে আগে এত কাট আপ গিয়েছে এবারেও এরকম একটা রেঞ্জে যাবে, আগে তো সিট কম ছিল এখন সিট বেড়ে গিয়েছে, এইরকম আমি অ্যানালাইসিসটা করছি না। আমি তোমাদেরকে রিসেন্ট যে ডাব্লিউবিকেপি পরীক্ষাগুলো কন্ডাক্ট হবে তার উপর প্রপার অ্যানালাইসিস করে তোমাদের জন্য একটা সেফ স্কোর কত, ইনফ্যাক্ট তোমরা কত নাম্বার পেলে পরীক্ষাতে প্রপারলি সেফ, এবং তোমাদের পরীক্ষার হলে টার্গেট স্কোর কত রাখা দরকার, তোমাকে ফাইনাল মিনিট পর্যন্ত যেতে গেলে কতটা নাম্বার ক্যারি করতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ভিডিওতে বলবো। তাই মনোযোগী সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশানটা অল করে রেখো, কারণ ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশান এবং ক্লাস ওরিয়েন্টেড আপডেট তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর টেলিগ্রামে জয়েন থাকো, ওখানে তুমি লুসেন্টের সিলেক্টিভ 1000 যেটা বেঙ্গলি ভার্সনের পিডিএফ তার পেজ ওখানে প্রোভাইড করি, ওখান থেকে কালেক্ট করতে পারবে। আর পার সানডে তুমি পাচ্ছ ডাব্লিউপি অ্যান্ড কেপির সেখানে মক টেস্ট এবং তার আনসারকে ওখানে সন্ধ্যাবেলায় পাবলিশ করা হয়। তাই টেলিগ্রামে জয়েন করে নিও। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে সিভিক থেকে কনস্টেবল। ইয়েস, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, বিকজ তোমাদের যে নাম্বারটা লাগে তোমরা জানো যে খুব কম নাম্বারেই কিন্তু তোমরা এই জায়গাটায় আসতে পারবে, কিন্তু তোমাদের কম্পিটিশন লেভেল আমি তোমাদেরকে প্রপারলি বুঝিয়ে দেবো যে কীরকম লেভেলের কম্পিটিশনটা তোমাদের হবে। ডাব্লিউবিপি বা কেপি তোমার মেন যেটা কম্পিটিশনটা সেটা হচ্ছে মেন এক্সামে, অর্থাৎ আউট অফ 85, কারণ কেপিলের ফিলিমসটা ওটা তোমার হচ্ছে কোয়ালিফাইং নেচার, ওখানে তুমি জাস্ট কোয়ালিফাই করলেই তুমি গ্রাউন্ডে আসছো, গ্রাউন্ড কোয়ালিফাই করার পর তোমার এবার আসল কম্পিটিশনটা শুরু, যেটা হচ্ছে মেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা রিটিনে ওই মেন এক্সামটাতেই কন্ডাক্ট করাচ্ছে, তাহলে আউট অফ 85 তোমাকে কীরকমভাবে একটা স্কোর টার্গেট রাখতে হবে। ওকে, আউট অফ 85 তোমার সেফ স্কোর কত হতে পারে দেখো, অ্যানালাইসিস করবো তোমার কাছেই। ডাব্লিউবিপি বা কেপি 85 নম্বরে যেটা মেন রিটিন, আমি সেটার অ্যানালাইসিসটা ডাইরেক্ট বলছি। তোমাদের ম্যাথ থেকে আছে ম্যাথ, জিআই, জিকে, জিএস, আর রয়েছে তোমার ইংলিশ। এখানে এই তিনটে সাবজেক্ট ম্যাথ, রিজনিং আর জিকে এখানেই রয়েছে 25, এখানেও রয়েছে 25, এবং জিকেতেও রয়েছে 25 নাম্বার, ইংলিশে রয়েছে 10 নাম্বার, টোটাল 85 নাম্বার। এবার তোমাদের কম্পিটিশান লেভেল যদি বলি, অনেক সিভিক ভলেন্টিয়ার এমন রয়েছে যারা কিন্তু প্রপারলি তাদের ডিউটি আওয়ার্সের পরে তার প্রিপারেশনটা কন্টিনিউ করে যাচ্ছে এবং আগামী দিনে কিন্তু তারা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। তাই তোমাকেও কিন্তু একটা 2-3 মাস একটা চরম প্রস্তুতি নিতে হবে, যাতে করে আগামী পরীক্ষাতে তুমি নিজের একটা সফলতা পাও। ম্যাথে যে 25টা নাম্বার রয়েছে, এখানে ন্যূনতম তুমি যদি মিনিমাম এই 25-এর মধ্যে তুমি যদি 10 নাম্বার ক্যারি করো, রিজনিংয়ে যেটা 25 নাম্বার রয়েছে এখানে তুমি মিনিমাম যদি 15টা নাম্বার ক্যারি করতে পারো, জিকে জিএসে যেটা 25 নাম্বার রয়েছে এখানে যদি মিনিমাম তুমি 15টা নাম্বারও ক্যারি করে দাও, আর ইংলিশ থেকে যদি 2 নাম্বারও ক্যারি করো, টোটাল কত হবে বলবে 15-15 30, আর 10-এ 40, আর 2-এ 42, অর্থাৎ 42। তাহলে তুমি যদি আউট অফ 85 42 এইরকম একটা স্কোর পরীক্ষাতে করতে পারো, সেটা কিন্তু তোমার জন্য প্রপারলি একটা সেফ স্কোর বলতে পারো। দেখো, এবার সিভিক যারা রয়েছে তাদের মধ্যেও এসসি, এসটি, ওবিসি, এ, বি, এছাড়া ইডাব্লিউএস এগুলো রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তো সেক্ষেত্রে 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার এই ডিফারেন্সটা পাবে। বাট এটা হচ্ছে যারা ইউআর রয়েছে তাদের জন্য এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ফিমেল রয়েছে তারা এখান থেকে তুমি 6 নাম্বার বা 7 নাম্বার কমাতে পারো, অর্থাৎ এটা বলতে পারো 36 to 38 এইরকম রেঞ্জে যারা ফিমেল প্রার্থী রয়েছে সিভিক, তাদের জন্য এটা হচ্ছে ইউআর এর নাম্বার, এটা হচ্ছে ইউআর ফিমেল, আর এটা হচ্ছে ইউআর মেল।
এবার যাদের এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে সেক্ষেত্রে তোমাদের এখানে একটা ফেসিলিটিস রয়েছে, এবং সেটা যে খুব আপ ডাউন হবে এমনটা না, ওভারঅল 2-3 নাম্বার বা 4 নাম্বার এরকম একটা গ্যাপ তোমরা দেখতে পাবে। বাট তোমাদেরকে টার্গেট রাখতে হবে এই জায়গাটাই, তোমাদের টার্গেট থাকবে এই জায়গাটাই। এবার তুমি এইরকম একটা রেঞ্জে আসবে কি করে? দেখো আমার কাছেও অনেক স্টুডেন্ট রয়েছে যারা সিভিক, দেখো আমার কাছেও অনেকে স্টুডেন্ট রয়েছে, তো তাদের কিন্তু প্রিপারেশন লেভেল এই 42 বা এই 38-এর কাছে নেই। তারা কিন্তু ওভারঅল প্রায় 55-60 এইরকম স্কোর ক্যারি করে দেবে। ইয়েস, ঠিকই শুনলে, 55-60 পর্যন্ত স্কোর ক্যারি করে দেবে। তাহলে যারা আগামী দিনে এই লড়াইটার জন্য এগিয়ে যাচ্ছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে তোমাদেরও তো একটা কম্পিটিশান আছে, এই কম্পিটিশানটাই তোমাকে জিততে গেলে এই 2-3টে মাস তোমাকে একটু পরিশ্রম করতে হবে। তোমার ডিউটি আওয়ার্সের পাশাপাশি তুমি যদি বাড়িতে 4 ঘন্টাও টাইম দাও, এবং সেটা ম্যাথে 1 ঘন্টা, রিজনিংয়ে 1 ঘন্টা, আর জিকে জিএসে তুমি যদি 2 ঘন্টা দাও, আর ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে যদি 1 ঘন্টাও টাইম দিতে পারো, এই 4-5 ঘন্টার প্রিপারেশান স্ট্র্যাটেজিটা তোমার আগামী দিনে সাকসেস এনে দেবে। এবার তোমার দরকার একটা প্রপার কুইক রিভিশন, অর্থাৎ এই 2-3 মাসে তুমি এখন সিলেবাস ওয়াইজ কী করে পড়বে পাজল হয়ে যাবে, এত ডেসক্রিপটিভ কী করে কমপ্লিট করবে এই ভেবে তোমার পড়াতে কিন্তু মন বসবে না। কিন্তু তোমাকে আমি যদি কিছু সিলেক্টিভ কোশ্চেন্স যেগুলো প্রপারলি ডাব্লিউবিকেপি মেন এক্সামকে টার্গেট করে করাচ্ছি, এটা যদি তুমি কমপ্লিট করতে পারো, আউট অফ 25 তুমি জিকে জিএসে 18-র ওপরেই স্কোর ক্যারি করবে। ইয়েস, 17-18 ন্যূনতম তোমার স্কোর হবেই হবে। ডিপেন্ড করছে তুমি কিভাবে জিনিসটা পড়ছো, কতবার রিভিশন দিচ্ছ। এটা হচ্ছে জিকে কুইক রিভিশন, আমি ডিটেলসে বলবো, বাট তার আগে তোমাকে দেখাবো একটা লিঙ্ক আপ। ইনফ্যাক্ট জিকে জিএসের সিলেক্টিভ যে কোশ্চেন্সগুলো সেটা লিঙ্ক আপ করে যদি পড়তে পারো, ফার বেটার ফর ইউ। তো এটা কিভাবে লিঙ্ক আপ করতে পারো? তোমাকে যদি বলা হয় যে বলো তো একটা নিত্যরত পুরুষ মূর্তি এটা কোথায় সন্ধান মিলেছিল, আনসার কি করবে? বলবে এটার উত্তর হবে হরপ্পা, যেটা 1921-এ দয়ারাম সাহানি আবিষ্কৃত করেছিলেন। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র বললে আনসার হবে কি? হরপ্পা। দ্বিতীয় বললে মহেঞ্জোদারো। দেখো যদি বলা হয় যে বৃহত্তম কেন্দ্রটার নাম কি, তখন উত্তর হবে কি? রাখাগিরি। বাট বৃহত্তম শহর বললে উত্তর হবে মহেঞ্জোদারো। যেরকম নিত্যরত একটা পুরুষ মূর্তি বললে আনসার করো হরপ্পা, বাট ব্রোঞ্জের তৈরি নর্তকী মূর্তি যদি বলে উত্তর হবে কিন্তু মহেঞ্জোদারো। দাড়িওয়ালা একটা পুরুষ মূর্তি বলে উত্তর হবে কি? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মাউন্ট অফ ডেড, অর্থাৎ মৃতের স্তূপ। আবার রাজস্থানে যেটা পশ্চিম দিকে চলমান বালিয়াড়ি, ওটাকে কি বলা হচ্ছে? ধ্রিয়ান। যেরকম মরু অঞ্চলে মৃত্তিকার নাম কি? সিরোজেম। মনে রাখবে রাজস্থানে মরুভূমিতে মরুস্থলী দেখা যায়, এই মরুস্থলী কথার অর্থ হচ্ছে আবার মৃতের দেশ। তাহলে মরুস্থলী বললে উত্তর করবে কি? মৃতের দেশ। মহেঞ্জোদারো বললে উত্তর হবে কি? মাউন্ট অফ ডেড, অর্থাৎ মৃতের স্তূপ। তার পাশাপাশি মনে রেখে দেবে হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির আদি খাদ্য। হরপ্পা 1921-এ দয়ারাম সাহানি ফাউন্ডার, এবং মহেঞ্জোদারোটা হচ্ছে 1922-এ কে? রাখাল দাস ব্যানার্জি। বৃহৎ শস্যাগার যদি বলে উত্তর হবে কি? হরপ্পা, যেটা 2টো ব্লকে বিভক্ত ছিল, প্রত্যেকটা ব্লক আবার 6টা করে ডিভিশনে বিভক্ত ছিল। মনে রেখে দেবে যদি বলা হয় সিন্ধু সভ্যতার প্রাপ্ত অট্টালিকাগুলোর মধ্যে সর্ববৃহৎ, ইয়েস, তখন আনসার হবে কিন্তু মহেঞ্জোদারো। তোমাকে ভিভিআই যে কোশ্চেনটা দেয় বৃহৎ স্নানাগার, এটা কোথায় ছিল? আনসার হবে কি? মহেঞ্জোদারো। দেখো সিন্ধু সভ্যতায় টোটাল যদি বলে কেন্দ্র কটা, উত্তর হবে কি? 250টা। যেখান থেকে কোশ্চেন রাখবে সেটা হচ্ছে লোথাল। লোথালটা হচ্ছে ভোগাবর নদীর তীরে অবস্থিত। এই লোথালটা অ্যাট প্রেজেন্ট কোথায়? যেটা হচ্ছে গুজরাট। মনে রেখে দেবে যে লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার প্রাচীনতম একটা বন্দর। গুজরাটে টোটাল বন্দর রয়েছে 41টা, যেখানে বৃহৎ, ক্ষুদ্র এবং মাঝারি মিলিয়ে। তার মধ্যে প্রধান যে বন্দরটা তার নাম হচ্ছে লোথাল। এটা হচ্ছে একটা শুল্কমুক্ত বন্দর, যেটাকে বলা হয় ট্যাক্স ফ্রি। এই যে ট্যাক্স থেকে একটা কোশ্চেন দেওয়া হয় যেটা হচ্ছে জিএসটি, দ্যাট মিনস গুড অফ সার্ভিস ট্যাক্স, যেটা 2017 1 জুলাই এস্টাবলিশ হয়েছিল। এই জিএসটিটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে রয়েছে? আনসার হবে কি? 101 নম্বরে। যেরকম 100তম সংবিধানের কি রয়েছে আর্টিকেল? বলবে ভারত বাংলাদেশের মধ্যে যেটা সীমানা বন্টন, অর্থাৎ যেটাকে বলা হয় 3 বিঘা করিডোর। ভারত বাংলাদেশের সাথে সবথেকে বেশি সীমানা শেয়ার করেছে, যেটা হচ্ছে 4096 কিমি। পশ্চিমবঙ্গ বললে উত্তর করবে কি? যেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড বলতেই মনে করতে পারছো যে ঝাড়খণ্ডে সবথেকে বৃহত্তম কয়লা খনিটা রয়েছে, যেটার নাম কি? বলবে ঝরিয়া। কিন্তু পুরাতন বললে আনসার কি করবে? পুরনো দিনে রাজা রানী ছিল, তাহলে উত্তর হবে কি? রানীগঞ্জ, যেটা হচ্ছে 1774 থেকে 1775। ভিভিআই কয়লা থেকে যে কোশ্চেন দেয়, কয়লার টাইপ হচ্ছে 4টা, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। পরীক্ষায় যেটা যায় যে সবদিকে উজ্জ্বল বর্ণের যেটা কয়লা,
অর্থাৎ যে কয়লাতে কার্বনের পরিমাণটা বেশি সেটাই হচ্ছে অ্যান্থ্রাসাইট। মনে রেখে দাও যে বাদামি কয়লা কাকে বলে, আনসার হবে কি লিগনাইটকে বলা হয়। এবার তোমার জন্য একটা কোশ্চেন যেটা পরীক্ষাতে পাবেই পাবে, কালীবঙ্গান এটা কোন রাজ্যে অবস্থিত? আনসার কি করবে, বলবে যেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। রাজস্থানে কি রয়েছে জানো, গুরু শিখর রয়েছে। ইয়েস, ওই যে আরাবল্লী পর্বতে যেটা সর্বোচ্চ শৃঙ্গ যেটা গুরু শিখর, পরীক্ষায় দেয় উত্তর করবে কি রাজস্থান। মনে রেখে দেবে রাজস্থানে কি রয়েছে, জয়পুর রয়েছে, যেটাকে বলা হয় পিঙ্ক সিটি, গোলাপি শহর। এখানে বিখ্যাত হস্তি উৎসবটা হয়। দেখো সাদা হাতির দেশ বললে উত্তর করবে কি থাইল্যান্ড, যেরকম আমফান ঘূর্ণিঝড়টার নামকে দিয়েছিল থাইল্যান্ড। যেরকম আরব সাগরের রানী বলা হয় কোচিকে, ভূমধ্য সাগরের চাবিকাঠি বলা হচ্ছে জিব্রাল্টারকে, পঞ্চম সমুদ্রের বন্দর বলা হচ্ছে মস্কোকে, পঞ্চম নদের দেশ বলা হচ্ছে পাঞ্জাবকে। এইভাবে জিকে তোমাকে আমি কুইক রিভিশন করাবো। তো আগামী 2-3 মাসে তোমার যদি জিকেটাকে প্রপারলি একটা রিভিশন করতে হয়, দেখো আমি ডাব্লিউপিকেপির মেন এক্সামকে টার্গেট করে এটা প্রপারলি করাচ্ছি। এবার প্রিভিয়াস যে ক্লাসগুলো 18-20টা রয়েছে, এক একটা ক্লাসের লেন্থ 2.5 ঘন্টা 3 ঘন্টা তারও বেশি। তো এবার তুমি যখন এগুলোকে কমপ্লিট করছো, তুমি যে নোটটা বানাবে এটা কিন্তু তোমার পরীক্ষার আগে 2-3 বার রিভিশন হবে, কারণ এটা 1-1.5 মাসের মধ্যে তোমার কমপ্লিট হবে। আর ভিভিআই যেটা হচ্ছে রিভিশন পরীক্ষার আগে, এটা তুমি কমপ্লিট করতে পারছো। এটা জাস্ট কমপ্লিট করো, তুমি জিকেতে লেভেল আপ করতে পারবেই পারবে। এবং ডাব্লিউবিকেপির মেন এক্সামে তুমি কিন্তু জিকে জিএসে উইথ একুরেসি একটা দুর্দান্ত স্কোর ক্যারি করবে। বলতে পারো এই জিকে জিএস থেকেই তুমি কাট আপের কাছেই পৌঁছে যাবে। তোমার যদি ম্যাথে উইক রয়েছে, তুমি ম্যাথে একটা ন্যূনতম স্কোর, রিজনিংয়ে একটা মিনিমাম স্কোর এবং ইংলিশেও যদি কিছু একটা স্কোর করো, বাট তোমাকে আমি কনফার্ম বলতে পারি জিকে জিএস থেকেই তুমি কিন্তু কাট আপের কাছেই পৌঁছে যাবে। তার জন্য তোমাকে এই ব্যাচটাতে জয়েন করতে হবে, যেটা হচ্ছে আমার জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে এখন কি ব্যাচ নিলে কোনো রকমভাবে কমপ্লিট করা পসিবল? এটা হচ্ছে জিকে কুইক রিভিশন, অর্থাৎ ডাব্লিউবিকেপির মেন এক্সামকে টার্গেট করে প্রপারলি সিলেক্টিভ যে কোশ্চেন্সগুলো, দেখো পিআরবি একটা নির্দিষ্ট প্যাটার্ন ধরে চলে, সেই প্যাটার্নের উপর অ্যানালাইসিস করে প্রপারলি কোশ্চেন্সগুলো করাচ্ছি। প্রিভিয়াস ক্লাসগুলো তোমার কাছে কমপ্লিট হতে রেকর্ডেড যাচ্ছে, নিউ ক্লাসগুলো তুমি আমার গ্রুপে জয়েন করবে, ওখানে তুমি ক্লাসের লিঙ্ক পাবে, গুগল মিটে ক্লাস হয়। এবার তুমি বলতে পারো আমি যদি এই টাইমটা না করতে পারি অ্যাডজাস্ট, তাহলে কি করব? তুমি সেটা রেকর্ড দেখার সুবিধা পাচ্ছ, ক্লাস নোট এবং সাবজেক্ট ওয়াইজ পিডিএফ পাবে। এবার এখানে হিস্ট্রি যে অনেক লং করেছি এমনটা না, কি বললাম সিলেক্টিভ কোশ্চেন্স, জিওগ্রাফি সিলেক্টিভ কোশ্চেন্স, কনস্টিটিউশন বাছাই করা আর্টিকেল এবং সেই সমস্ত কোশ্চেন্স যেগুলো পরীক্ষাতে ডিক্টো দেখতে পাবে। তো সায়েন্স, আর্টস এবং স্ট্যাটিক জিকে আর 2024 সালের সিলেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাচ্ছ। রিসেন্ট যে ক্লাসগুলো হচ্ছে সেখানে 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বাছাই করা, বিশেষ করে ডাব্লিউপিকেপিতে যেগুলো দেয়, সেন্ট্রালের কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা, কিন্তু ডাব্লিউপিকেপির যেটা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু একটু যদি ভালো করে আইডিয়া করতে পারো তুমি বুঝতে পারবে কী টাইপটা দেয়। বিশেষ করে মহিলাদের খেলা, রিসেন্ট যে ডাব্লিউপিএল অর্থাৎ উমেন্স প্রিমিয়ার লিগ, যেরকম আইপিএলটা হলো, তার পাশাপাশি একদম যেগুলো আপগ্রেড সেইগুলোই কিন্তু পরীক্ষাতে মেনলি দেওয়া হয়। তো তোমাকে তার জন্য একটু কারেন্ট অ্যাফেয়ার্সের আইডিয়া থাকতে হবে যে কোন জায়গাগুলো করতে হবে, যেগুলো আমি প্রপারলি ক্লাসে করাচ্ছি। আর সব দিকে মোস্ট ইম্পর্টেন্ট 1-1.5 মাসের মধ্যে তুমি এটা কমপ্লিট করতে পারবে। তোমার যদি মনে হয় যে আমি এখন নোট করবো না, তাহলে পিডিএফ দেখে পড়তে পারছো, আর ক্লাসগুলো শুনতে শুনতে তোমার মুখস্থ হবে। একটা জিকে কীভাবে লিঙ্ক করবে, অর্থাৎ একটা কোশ্চেন্স থেকে ওই ওরিয়েন্টেড অ্যানাদার কোশ্চেন্সগুলোকে কী করে লিঙ্ক করবে তার কমপ্লিট নমুনা তুমি পাচ্ছ আমার এই যোদ্ধা ব্যাচটায়। ইয়েস, অনেক নাম্বার অফ স্টুডেন্ট যারা কিন্তু আমার এই ব্যাচে রয়েছে, তাই দেরি না করে দ্রুত জয়েন করো, আর আগামী দিনে তুমিও তোমার জীবনের সফলতার দিকে এগিয়ে যাও। তোমার যদি ম্যাথে উইক রয়েছে, আমার একটা মিক্সড ম্যাথের ক্লাস চলছে, অর্থাৎ আমি কোনো এখানে চ্যাপ্টার ওয়াইজ রাখিনি, টোটাল আগে 800 প্লাস ছিল, এটা এখন 1000 প্লাস করাচ্ছি। তো এগুলোও প্রিভিয়াস ক্লাস তুমি রেকর্ড পাবে, ডাউট সেশনের উপর ক্লাস পাবে, ক্লাস নোটস এবং পিডিএফ সমস্ত কিছু সুবিধা রয়েছে। ম্যাথের যে ক্লাসটা চলছে এখানে প্রপারলি 1000 প্লাস কোশ্চেন্স করাচ্ছি। তুমি যদি ম্যাথে উইক হয়ে থাকো তাহলে তুমি দেরি না করে আমার ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচটাও নিতে পারো। এটা প্রপারলি বলতে পারো ডাব্লিউবিকেপির মেন এক্সামকে প্যাটার্নটা ফলো করে করাচ্ছি। এখান থেকেই পরীক্ষাতে ডিক্টো কমন পাবে, জাস্ট নাম্বারটা ডাটাটা হয়তো চেঞ্জ হবে, এইটুকুই। ওভারঅল এইরকম প্যাটার্নটাতেই চলবে। তার জন্য তোমাকে এখানে এসে কমপ্লিট করে নিতে হবে এবং পরীক্ষাতে নিজের একটা সিট কনফার্ম করতে হবে। তার জন্য দেরি না করে দ্রুত জয়েন করো। আর ম্যাথ এবং জিকে এটার জন্য যে খুব প্রাইস রাখা হয়েছে এমনটা না, খুব লিমিটেড প্রাইস। তুমি যদি শুধু জিকেটা নাও সেটার জন্য লিমিটেড প্রাইস, শুধু যদি বলো ম্যাথ নেবো এটার জন্য লিমিটেড প্রাইস, আর যদি বলো ম্যাথ এবং জিকে আমি দুটো একসাথে নেব সেটার জন্য তোমার ফেসিলিটিস রয়েছে। তাই তুমি স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও যদি
জিকে নেবে তাহলে লিখবে যোদ্ধা ব্যাচ, যদি ম্যাথ নেবে লিখবে WBKP ম্যাথ, এবং যদি ম্যাথ অ্যান্ড জিকেটা নেবে লিখবে ম্যাথ প্লাস জিকে। তোমার কাছে সমস্ত ইনফরমেশন পৌঁছে যাবে। ওকে, এরকম 1951 সালে নির্বাচন কমিশনার হয়েছিল, এখান থেকে তো কোশ্চেন দেয় তাই না। ফার্স্ট নির্বাচন কমিশনারকে আনসার করবে কি, বলবে সুকুমার সেন। 1952 কে হয়েছিল KVK সুন্দরাম, তাই না। এবার নির্বাচন কমিশনের আর্টিকেলটা কত, বলবে 326, আবার তার 2 অ্যাড করলে হবে 326, যেটা হচ্ছে ভোটের অধিকার। ভোটের অধিকারটা হচ্ছে ওয়ান টাইপ অফ মানব অধিকার। দেখো ভোটের বয়সটা 21 থেকে কমে 18 করা হয়েছিল, যেটা 1908 অর্থাৎ 1989, তাই তো। 61st অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনীতে, এবং বাংলায় হলে 9তম শতক। কিন্তু 61 নম্বর আর্টিকেল যেটা, সেটা কিন্তু হচ্ছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, মনে রাখতে হবে। ওকে, রাষ্ট্রপতির নির্বাচন এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, তাই না। রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি যেগুলো পণ্ডিত জওহরলাল নেহরু লিখেছেন, সেগুলোও নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। যেরকম সংবিধানের সংশোধন যেটা 368 নম্বর আর্টিকেলে রয়েছে, পার্ট 20, এটা নেওয়া হয়েছে আবার দক্ষিণ আফ্রিকা থেকে। দক্ষিণ আফ্রিকাতে কোন মরুভূমিটা রয়েছে, উত্তর কি করবে, বলবে কালহারি। আর উত্তর আফ্রিকায় বললে সাহারা, যেরকম প্যাটাগোনিয়াটা পরীক্ষা একবার দিয়েছিল, তাই না। এশিয়ার মধ্যে বৃহত্তম বললে উত্তর হবে গোবি, যেটা চীন আর মঙ্গোলিয়া সীমান্তে রয়েছে। ভারত চীনের মধ্যে সীমারেখা রয়েছে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ম্যাকমোহন লাইন, এগুলো ভারত চীনের মধ্যে সীমানা। কিন্তু LOC যেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এবং 24 ডিগ্রি প্যারালাল লাইন, 28 ডিগ্রি প্যারালাল লাইন, এবং র্যাডক্লিফ লাইন যেটা স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে হয়েছিল, এটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে সীমানা। তো তোমাদের জন্য একটা কমেন্ট সেকশনে কোশ্চেন ছিলাম, পাকিস্তান প্রস্তাবটির জনককে, এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যেটার উত্তর কী হবে। আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাও, আর টেলিগ্রামে গিয়ে দ্রুত জয়েন হও, কারণ ওখানে পাবে তুমি 1000টা বাছাই করা লুসেন্টের বেঙ্গলি ভার্সনে সিলেক্টিভ কোশ্চেন্সগুলো, যেগুলো পরীক্ষাতে তুমি অনেক কোশ্চেন্স কমন পাবে। আর পার সানডে পাবে তুমি WBKPর মক টেস্ট এবং আনসার কি সন্ধ্যেবেলায় পাবলিশ করা হয়। তাই টেলিগ্রামে জয়েন করে নাও আর র্যান্ডাম প্রস্তুতি করো, এবং তাই দেরি না করে এখানে দ্রুত জয়েন করো আর র্যান্ডাম জিকেটাকে কুইক রিভিশন করো, আর ম্যাথের দুর্বলতা কাটিয়ে ম্যাথে হয়ে ওঠো পারদর্শী। WBKP এক্সামে তোমার জন্য একটা সিট কনফার্ম, তাই এখানে জয়েন করে নিও। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।